ফ্রেন্ডস, তো পাহাড়ে তো তোমরা অনেকবারই ঘুরেছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি খুবই কম খরচায় যে রিক্কিসুম বলে একটা জায়গা আছে, ওখানে এসে কিভাবে এনজয় করা যায় আজকে তোমাদেরকে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলছি। তো ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছ একটা খুব বড় পাহাড় রয়েছে আর পেছনে পুরো পাইন ফরেস্ট। তো এই ফরেস্টের ভিউটা জাস্ট দেখো তোমরা, এত সুন্দর ভিউ রিক্কিসুমেই শুধু তোমরা পাবে। আর এই রিক্কিসুমটা হচ্ছে ঠিক তোমার কালিম্পং আর লাভার ঠিক মাঝামাঝি জায়গায়। তো এখানে রিক্কিসুমে আমি রয়েছি, রিক্কিসুম ইকো হাট বলে একটা যে হোমস্টে রয়েছে, ঠিক ওখানেই রয়েছি। তো এই হোমস্টের ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কেমন কি খরচের মধ্যে কি করা যায় না যায়। তো আমার সঙ্গে রয়েছে এই হোমস্টের অনার মিস্টার দীপঙ্কর। নমস্কার। তো আসুন আলাপ করিয়ে দেই। তো বলছি যে আপনাদের এই হোমস্টে তো আপনার, তো হোমস্টে কেমন কি ফিচার্স আছে একটুখানি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা আপনারা দুভাবে আসতে পারবেন। আচ্ছা কালিম্পং দিয়ে আসা যায় আর নিউমাল জাংশন নেমে নিউমাল জাংশন থেকে আসা যায়। আপনি যদি এনজেপি থেকে আসেন কালিম্পং দিয়ে আপনাকে ঘুরে আসতে পারবেন, আর নিউমাল জাংশনে নামেন তাহলে আপনি নিউমাল জাংশন দিয়ে ডামডিং হয়ে 3-4টে স্পট দেখে দেখে আপনি আমাদের হোমস্টেতে আসতে পারবেন। আমাদের মেন হোমস্টেটা ওয়াই রিক্কিসুম ইকোয়ার্ড এত জনপ্রিয় কেন? রিক্কিসুম ইকোয়ার্ডটা এত জনপ্রিয় কারণ রিক্কিসুম ইকোয়ার্ডে যখন আপনি প্রবেশ করবেন তার দুদিকে একটা নেওরা ভ্যালি রেঞ্জ রয়েছে, যেখানে 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে আমরা ঋষভ, লাভা, কোলাখাম, ছাঙ্গেপথ, লোলেগাঁও, নকদারা লেক এগুলি দেখাতে পারবো। ঠিক সেমনি আমাদের সামনে এদিকে রয়েছে কালিম্পং লেক, যেখানে আপনারা হনুমান মন্দির, বুদ্ধা পার্ক, কালিম্পং দুর্বিন্দারা মনেস্ট্রি এবং আদার সব কিছু আমরা দেখাতে পারবো। এই মিডিলটাই আমাদের সবচেয়ে আকর্ষণীয় পথ। তো আমি চাইছি যে আপনার হোমস্টেগুলো একটু ঘুরে দেখতে পারি হ্যাঁ, কি? আসুন। তো একটু দেখিয়ে দেন হোমস্টের রুমগুলো। আসুন, তো প্রথমেই রয়েছে এখানে একটা রুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই রুমটা রয়েছে, আচ্ছা এখানে আপনাদেরকে একটা কথা বলে যে প্রতিটি রুমে আলাদা করে নাম রয়েছে, যেটা খুব আপনারা কম পাবেন। তো এই রুমটার নাম রয়েছে নবীন অতিথি। তো আসুন এই রুমটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের এই রোড ভিউ প্লাস পাহাড় ভিউ আছে। এখানে আপনি আসুন। ওয়েস্টার্ন টয়লেট। বাথরুমটা দেখুন কতটা বড়, কতটা সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এর মধ্যে গিজারও আছে। গিজারও আছে, কোনো অসুবিধা নেই আপনাদের শীতকালে। আপনি সাফিসিয়েন্ট জায়গা। আসুন। এই রুমটার নাম হচ্ছে গীতাঞ্জলি। এটা অ্যাকচুয়ালি রুম না, এটা অ্যাকচুয়ালি আমরা ডাইনিং প্লেস। তো আসুন দেখে নিই। এই হচ্ছে রিক্কিসুম ইকো হাটের ডাইনিং প্লেস। এই পুরোটাই বিশাল বড় ডাইনিং প্লেস, খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব পরিষ্কার একদম, আর খাওয়া দাওয়া খুব টেস্ট। এখানে পিছন দিকে আরেকটি। আসুন এখানে আপনাদের আরেকটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও আপনারা একটা ভিউ পাবেন। নার্সারি। এখানে একটা ছোট্ট একটা নার্সারি রয়েছে, যেখানে মাশরুম চাষ হচ্ছে। এখানে ছোট ছোট গাছ আছে। এইটা হচ্ছে আমাদের ইস্ট সাইড। এখানে পুরো পাইন ফরেস্ট। সকালবেলা এখান থেকে রোদ উঠলে পরে আমরা আমাদের বোর্ডাররা এখানে বসে লাইন দিয়ে বসে তারা চা খায়, এনজয় করে। এই জায়গাটা সকালবেলার জন্য সব বোর্ডাররা চলে আসে। এই জায়গাতে সকালবেলার জন্য এই জায়গাটা আদর্শ স্থান। এখান থেকে আপনি পুরোটাই পিছনটা দেখতে পারবেন। আসুন আরেকটা ঘরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আপনাদেরকে একটু কিচেন এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের কিচেন এরিয়া। কিচেন এরিয়াটাও বেশ বড়, খুব পরিষ্কার আর খুব যত্ন সহকারে রান্নাও করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি।
অ্যাকচুয়ালি আমাদের এখানে 4টে রুম রয়েছে, এখানে উপরে 2টো, নিচে 2টো। আচ্ছা, এই রুমটার নাম হচ্ছে বলাকা। এই রুমটার নাম আবার হচ্ছে বলাকা। এই আরেকটা রুম রয়েছে, এটা মানসী। এখানে এখনো বোর্ডার রয়েছেন। হ্যাঁ, আপনার এখানে বসে এই 2টো রুমের মাঝখানে আমাদের খাওয়া দাওয়ার করার জায়গা রয়েছে। আচ্ছা, এইখান থেকে এখান থেকে তো ভিউ নিশ্চয়ই দেখা পুরো যায়। একদম পাহাড়ের ভিউ। আচ্ছা, আমরা ওনাকে বলবো একটু সামনে গিয়ে পাহাড়ের আচ্ছা, একটুখানি জানলাটাকে একটু খুলে দিতে পারবে? পাহাড়ের ভিউটা করে নিতে পারবেন। হ্যাঁ। এখান থেকে পুরো সম্পূর্ণ পাহাড়ের ভিউ। আপনি সামনে গেলেই গভীর খাদ, নিচে রেলিখোলা নদী বয়ে চলেছে। একটু এদিকে আসলে আমি এই রুমটার ভিউ দেখিয়ে দিতে পারছি। সেটা হচ্ছে একটা 2 বেডরুম। এইখান থেকে বসে আপনি পূর্ব দিক এবং সাউথের দিক দুদিকেই বসে আপনি পাহাড়, বিছানায় বসে বসে পাহাড়ের এনজয়টা নিতে পারবেন। একটু বাথরুমটা দেখিয়ে দেবেন। যেতে পারেন বাথরুম। এবার একটু বাইরে থেকে দেখুন, দেখাচ্ছি। আচ্ছা, এই রুম ছাড়া কি আপনাদের আরো রুম আছে? আমার নিচে আছে একটা বোর্ডার রয়েছে, এখন ওটা খোলা যাবে না। এখন সোনার তরী রয়েছে, তার পিছনে আরেকটা রুম রয়েছে। এখান থেকেও তো পুরো ভিউ এখান থেকে পুরো আপনি ভিউ মানে দেখতে পাবেন। আপনার যে হোমস্টে চারিদিক থেকে ভিউ। চারিদিক থেকেই পাহাড়ের ভিউ আপনি পাবেন। আচ্ছা, এবং মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আসুন। এখন একটু ফগি ওয়েদার রয়েছে বলে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এটা যখন ক্লিয়ার হবে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে। আমরা এরপরে আমরা আচ্ছা, আমাদের এই ডেসক্রিপশনে আমরা ভিডিওর লিংক, ঠিক আছে, সব কিছু আমরা দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় এখানে আসার, যাতে কোনো অসুবিধা না হয়। আপনারা এখানে নিশ্চয়ই আসবেন আর আপনারা ভিডিওটা দেখে বলবেন যে কেমন লাগলো ভিডিওটা, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আসুন দাদা। নমস্কার।